সেদিন থেকে আমার বাড়িতে কাজে আসবি, তার আগে আসবি নি, হট এখান থেকেই। ও ওই ঠিলি তো নাই, ঠিলির ডামার ভেঙ্গিছে। এই এখানে শুন, ওসব কাজ কাম বাদ দে। হ্যাঁ মালিক, কি বলছেন বলেন। শুন, অনেক ধার দেনা করে লোন নিয়ে এই বাড়িটা করেছি, এই বাড়িটা তোকে দেখাশোনা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো করবই। বাড়িতে অনেক জিনিস আছে, কেউ যদি কোনো জিনিস চাইতে আসে একদম দিবিনি। হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে, আপনাকে এত চিন্তা করতে হবে না। দেখিস আবার বাড়িতে চোর ডাকাত পড়ে না, এখন আবার চোর ডাকাতের বিশাল উৎপাত। আচ্ছা মালিক, আমার ওই বেতনটা যদি দিতেন। আরে দিব রে দিব, একটু সবর কর, আমার ওই লোনটা পাস হয়ে যাক। তুই ভালোভাবে কাজ কাম কর। আমার তো বাড়িতে থাকা জো নাই, ওই কিস্তির লোক, ওই ধার দেনার লোক বাড়িতে এসে উৎপাত করছে। তার জন্যই তো তোকে রেখেছি বাড়ি পাহারা দিতে। আমি তো সে রাত্রে ফিরবো, তাছাড়া রাস্তায় রাস্তায় বেরিয়ে বেড়াবো। তাহলে তুই কাজ কাম কর, আমি গেলাম। কই রে রাজেশ, কোথায় আছিস রে? কই রে, তাড়াতাড়ি আয়। আরে ভাই, কাউকে খুঁজছো নাকি? আরে রাজেশ নাই বাড়িতে? আরে না তো, মালিক তো বাড়িতে নাই। ও আচ্ছা ঠিক আছে, দেখি তোদের কুদালটা দেখি, বাড়িতে মেলা কাজ আছে। ও আচ্ছা, কুদাল না? হ্যাঁ কুদাল। মালিক তো বলেছিল বাড়িতে অনেক জিনিস আছে, কেউ যদি কোনো জিনিস চাইতে আসে একদম দিবিনি। একটা বুদ্ধি বার করতে হবে। আরে কুদালে তো ধারই নাই। আরে ওই কুদালে ধার মার লাগবে না, বাড়ির কাছে এসে তোকে কুদালে দিয়ে যাচ্ছি। আরে না 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 না, মালিক কুদাল সাথে করে নিয়ে গেছে। সাথে গেলে লিগেছে মানে? সাথে গেলে কিসের লেগে গেল? আমি তো জানিনি, মালিককে বললাম কুদাল নিয়ে যান না, নিয়ে যান না, তাও নিয়ে চলে গেল। আরে ছি ছি ছি, রাজেশকে এখন কোথায় পাই? রাজেশ মনে হয় জোরে না ভাবে দাঁড়িয়ে গেছে, দেখি যাই। আরে বাবারে, কুদাল নিতে এসছে। কুদাল আমাকে তো জানে না আমি কি জিনিস। কিরে শাহিদ, কোথা থেকে আসছিস এখন? এই যে তোকে খুঁজছিলাম, তোকে খোঁজার জন্য জোরে না ভাবে দাঁড়িয়ে যাচ্ছিলাম। ও এই তো আসছি, জরিনা দেবারই ছিলাম। সে ঠিক আছে, তোর কুদালে দে তো, বাড়তে মেলা কাজ আছে। আরে কুদাল তো আমার কাছে নাই, কুদালকে আমি সাথে করে নিয়ে বেড়াচ্ছি, কুদাল বাড়িতে আছে। আরে তুই বলছিস তোর কাছে কুদাল নাই, তোর বাড়ির কাজের লোক বলছে তার কাছে কুদাল নাই। কুদাল আছে কার কাছে? আমাকে কি তুই পাগল পেয়েছিস? কেন, কুদাল তো বাড়িতেই আছে। সাহেব বাবা কি বললো তোকে? তোর কাজের লোক বলছে কুদালে ধান নাই, আবার বলছে তোর কাছে কুদাল আছে। আরে না না, কুদাল বাড়িতে আছে, চল আমার সাথে। ওই তোর কুদাল ধুপতি বাড়িতে থুই দেখা, তোর কুদাল দরকার নাই। আরে লিজা লিজা। তোর কুদাল আমার লাগবে না। আরে ওই ছোড়াকে কি বুঝালাম আর কি বললো, যাই গিয়ে দেখে আসি। এই দাঁড়া দাঁড়া, তোর সাথে কিছু কথা আছে। এই তুই শাহিদকে কি বলেছিস, বাড়িতে কুদাল নাই নাকি? আপনি তো বললেন বাড়িতে কেউ কিছু জিনিস চাহাতে আসলে দিবিনি। আরে সে নাই তো বুঝছি, তুই বুকার মতন বললি কেন আমার কাছে কুদাল আছে? আবার নাকি বলেছিস কুদালে ধান নাই, তোর কি মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নাই? আরে আমি তো বেশি মিথ্যে কথা বলতে পারিনি, তাই বললাম আপনার কাছে কোদাল আছে। কেন বুঝতে পারিস নি? কুদালের ডামার ভেঙ্গিছে, তাহলেই তো হয়ে যাইতো। আরে আমি এত কিছু জানিনি, আমি আমার মতন বলে দিয়েছি। আরে সে নাই তো বুঝছি, কিন্তু লোকে যেন আমাকে খারাপ না বলে সেটা দেখিস। আর ওই শাহিদ ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক আছে, আমাকে ও সাহায্য করেছে। এবার যদি কেউ চাহাতে আসে বুদ্ধি খাটিয়ে বলবি ডামার ভেঙ্গিছে। ঠিক আছে, ভালো করে বাড়ির কাজ কাম কর, আমি আসছি। আরে রাজেশ, তোর যত লোনের লোক, ধার বাকির লোক, আমি সবকিছু ট্যাকেল দিই। আরে রাজেশ, তোর বাড়িতে সামান্য কুদাল নিতে গেলাম, তোর ম্যানেজার বলছে কুদাল নাই। তোর যতই বিপদ হোক না, আমি পাশে দাঁড়িয়েছি। আরে শাহিদ, তুই ভুল বুঝছিস কেন? একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছে। আরে কি ভুল বোঝা হয়েছে? তোর বাড়িতে সামান্য আমি একটা কুদাল নিতে গেছি,
তোর ম্যানেজার বলছে ধান নাই কুদাল নাই, আবার তুই বলছিস কুদাল বাড়িতে আছে। আরে না রে না, তা কেন হবে? তুই আমাকে ভুল বুঝছিস। আচ্ছা ওসব বাদ দে, আমার একটা ঠিলি লাগবে, তোর বাড়িতে হবে? আচ্ছা তুই এখন ঠিলি কি করবি? ওই যে মামার খেজুর গাছ নাই, ওই খেজুর গাছে রস পাইবো। আরে এবার কি করি, সাহিত্য আমার মেলা কাজে উপকার করেছে, ঠিলিটা না দিলেও না। আরে তুইও কি বলছিস? এই রাজেশের বাড়ি ঠিলি থাকবে না তাই কখনো হয়? আচ্ছা যা বাড়িতে, দেখা ম্যানেজার বসে আছে। ঠিক আছে থাক, তাহলে তোর বাড়ি থেকে আমি ঠিলিটা আনি। আর ভালো লাগছে না, শালার বাড়িতে প্রত্যেকদিন কাজ। এই তোদের ঠিলিটা দে দিনি। আরে এই লোকটা বারবার ছাত্র কি চাইতে আসছে? আরে বিড় বিড় করে কি বলছিস, তোদের ঠিলিটা দে। ও কিছু না কিছু না। দে তাড়াতাড়ি দে, আমাকে আবার গাছ লাগাতে যেতে হবে। ও ওই ঠিলি তো নাই, ঠিলির ডামার ভেঙ্গিছে। আরে তোরা দুজন আমাকে কি পেয়েছিস, বারবার ঘোরাচ্ছিস আমাকে। আরে আমি বা কি বলবো, আমরা যা শিখে দিয়েছি তাই বলছি। দাঁড়া দাঁড়া, ওই রাজেশকে দেখছি আমি, দুজনে মিলে পাগল পেয়ে গেছিস নাকি আমাকে? আরে রাজেশ তুই আমাকে এভাবে ঠকালি? কি ব্যাপার, এর আবার কি হলো? ম্যানেজার কোনো গন্ডগোল ফন্ডগোল পাকাইলো নাকি? আরে রাজেশ তুই আমাকে পাগল পেয়ে গেছিস নাকি, বারবার ঘোরাচ্ছিস? কিরে তোর আবার কি হলো, হঠাৎ করে খেপি গেলি কেন? খাবো না তো কি করবো, তোর বাড়িতে এমন ম্যানেজার রেখেছিস বারবার ঘোরাচ্ছে। কেন, ও আবার কি করলো? আরে ও বলছে ঠিলের নাকি ডামার ভেঙেছে। এরে শালা কামলা, করিছে কি? শুন, আমার সাথে যা করলি সারা জীবন মনে থাকবে। আরে আমার কথাটা তো শোন। আজ যা করলি ওই কথা আমার সারা জীবন মনে থাকবে। এবার যে তুই কিস্তির লোক কি করে সামলাচ্ছিস আমি সেটাই দেখছি, আর সাহিত্যে কোনো উপকারে পাবিনি। এরে বিনা পয়সার কামলা করলো কি? এবার সুদের লোক টোক আসলে কে সামলাবে? এই শালার কামলাকে বুঝাচ্ছি এক আর করছে আর এক। ওই বাড়িতে কেউ আছে নাকি? এখন আবার কি চাইতে আসলো বাড়িতে? কি হলো, কি বলছেন? কি ব্যাপার, এ বাড়ির লোক কই? ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি ডেকে নিয়ে আসছি। লোন লি তো ভালোই বাড়ি ঘর করে ফেলেছে, আর লোন শোধ করার বেলায় নাই। এখন মালিককে কোথায় পাবো, কোথায় যে গেছে, কোথায় খুঁজবো? ওই জরিনা ভাবিদের বাড়ি আছে, জরিনা ভাবিদের যাই। কই বাবু, বাড়িতে আছেন নাকি বাবু? কি ব্যাপার রে, তুই আবার এই বাড়িতে কি করতে ডাকতে আসলি আমাকে? আরে বাড়িতে একটা লোক এসছে, ডাকছে আপনাকে। ও এখন আবার কে, আবার কিসের জন্য ডাকতে এসছে? সে তো আমি জানি না, আপনাকে ডাকতে বললো। যাই, না গেলে আবার কোনো গন্ডগোল পাকাবে। ঠিক আছে চল চল। এই দেখেন চলে এসছে বাড়ির লোক। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পালিয়েছেন কেন? আরে না মানে না, কিছু বলছেন নাকি? আর কিছু বলছিনি মানে? 1 বছর হয়ে গেল কিস্তি লিখছেন, এখন একটা কিস্তি তো দিলেন না, আর বাড়ি ঘর করে বসে আছেন। এই শালা পাগলা কামলা করলো কি রে? কি ব্যাপার, আমার দিকে এভাবে তাকাচ্ছে কেন? দাঁড়ান দাঁড়ান, আপনার টাকা দিচ্ছি, আগে এর ব্যবস্থাটা করি। চল তোর ব্যবস্থা করছি। আরে মালিক মালিক, কি হলো মালিক, কি হলো মালিক? এরে শালার ছেলে, তোর মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিছু নাই? কেন মালিক, কি হলো? এরে তুই খোঁজ খবর না নিয়ে আমাকে ডাকতে গেলি কেন? তুই জানিস না ওটা বন্ধনের লোক?
তুই জিজ্ঞাসা করবি না কিসের লোক এসছে না এসছে? তোকে আমি এক বুঝাচ্ছি আর তুই শাহিদ ভাইকে আর এক বুঝাচ্ছিস। আমার মান সম্মান কিছু থাকলো? এই ঠিলির কোনোদিন ডামাট হয়? তুই বলেছিস ডামাট ভেঙ্গিছে। যেদিন মিথ্যে কথা বলতে পারবি, স্মার্ট হতে পারবি, সেদিন থেকে আমার বাড়িতে কাজে আসবি, তার আগে আসবি নি। হট এখান থেকে। তোকে 1 টাকাও দিব না। বাড়িতে যা বস্তা পুটলি আছে তোর, তুই লি চল যা। আমার লস ছাড়া তুই কিছু করলি নি। এতদিন কষ্ট করে কাজ করনু, 1 টাকাও দিল না। গ্রামে অসুস্থ মার জন্য কি করে ওষুধ নিয়ে যাব? দুনিয়াতে এইভাবে কিছু অসহায় মানুষের প্রতি নির্যাতন করা হয়। তারা সত্য কথা বলতে পারে, মিথ্যা কথা বলতে পারে না। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা বাই বাই। নতুন একটা ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।